আমরা কিতাবে পড়ছি, হাদিসে মেশকাতে এক সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, উনি মক্কায় খেজুর বিক্রি করতেন। একদিন এক মহিলা ওনার কাছে খেজুর কিনতে আসছে। উনি ওই মহিলাকে খেজুরের স্যাম্পল দেখাবার জন্য দু চারটা খেজুর মহিলার হাতে দিছে আর কি, দেখার জন্য। মানে সে দেখায় না যে আপনি দেখেন ওটা ভাল লাগে সান। এইটা যখন মহিলা হাত বাড়াইয়া নিতেছিল, তখন অতিরিক্ত সুন্দরী মহিলা হওয়ার কারণে উনিও মানুষ হিসাবে ওনার ভেতরে এই ক্ষণিকের জন্য উনি ওই মহিলার খেজুরটা দেওয়ার সময় মহিলার হাত মানে নিচে সহ, মানে আঙ্গুলগুলো সহ ধরে লাইছে, ধরে, অর্থাৎ নিজের ভেতরে হয়তো কিছুক্ষণের জন্য লোভ তার আসছে, তো মহিলার হাতটাতে ধরছে। সাথে সাথে ওনার কলিজার ভিতরে অনুভূতি আসছে, আহা, এটা তো আমি অন্যায় করছি, আমি খেজুরে না দেব, আমি নারীর হাত ধরলাম কেন? মিশকাতের হাদিস এটা। সাথে সাথে ওই সাহাবী আল্লাহর নবীর কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ, হে আল্লাহর নবী, আমার উপরে শাস্তি প্রয়োগ করেন, আমার আখিরাত মাফ করায় দেন, আমার দুনিয়ায় যদি এটার কোনো শাস্তি থাকে আমার এটা দিয়ে দেন, তবু আমি আখিরাতে আমার এই অপরাধের কারণে ধরা খাইতে চাই না। এটা তার অনুভূতি, এটা তার কি বলেন অনুভূতি, সাহাবীর অনুভূতি। হাদিসের মধ্যে আছে হযরতে মাইজ ইবনে মালিক নামে একজন সাহাবী জিনা করছে। আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কাদ জানাইতু, আমি জিনা করে ফেলছি। আল্লাহর নবী ফালতাফাতা, অন্যদিকে চেহারা ফিরাই নিছেন। আবার তিনি বললেন ওইদিকে ফিরে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। নবীজি আবার চেহারা আরেক দিকে ফিরাই নিলেন। উনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দেন, আমার উপরে হদ শরীয়তের বিধান কায়েম করেন, আমার আখিরাত পরিষ্কার করে দেন, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, নাই তো আমি এখন ফয়সালা বিচার মানতে রাজি, আমার রায় এখন করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারের পরে সাহাবীদেরকে বললেন, খোঁজ নাও সত্যি কিনা। খোঁজ নিয়ে দেখছে সত্যি ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গর্ত খনন করো। গর্ত খনন করছে। ওই সাহাবীকে গর্তের মাঝখানে কোমর পর্যন্ত দাঁড় করাইয়া বাকি সাহাবীদেরকে বলছে তাকে পাথর মেরে হত্যা করো। মুসলিম শরীফের হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস। যখন পাথর মেরে হত্যা করছে, তখন পাথরের আঘাতের কারণে ওনার শরীর থেকে রক্তের ছিটা একজন সাহাবীর গায়ে আইসা লাগছে। ওই সাহাবী তখন একটু বিরক্ত হইছে, বিরক্ত হইয়া বলছে, আহ, এক নাফরমানের রক্ত লাগলো, এক বদকারের রক্ত গায়ে লাগলো, তো মানে এরকম একটা বিরক্তি দেখাইছে। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, হে সাহাবী, তুমি এটা কি বললা, কি বললা? আমার এই মায়েজ গোটা পৃথিবী যা জানতো না, নিজের অপরাধ নিজে স্বীকার করে, নিজের শাস্তি নিজে গ্রহণ করে তওবা করছে, এটাই তো তার শ্রেষ্ঠতম তওবা। আখিরাতের ভয়ে নিজেকে শাস্তির সামনে পেশ করে দিছে। আল্লাহর নবী তখন বললেন, লাকাদ তাবা তাওবাতান, আরে সাহাবীরা শোনো, আমার এই সাহাবী এই মুহূর্তে এমন তওবা করছে, এটা তার এমন তওবা, লাউ কুসিমাত জামিউল আরদি লা ওয়াসাত, যদি তার এই তওবা বাইটা বন্টন করে পৃথিবীর সমস্ত নাফরমানের গুনার মোকাবেলায় তার তওবা যদি বন্টন করে, তো আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবে। তার তওবা এত ভারী, কারণ সে তো নিজের অপরাধ নিজে কি করছে, স্বীকার করে নিছে।